আমরা কখনো ভয় পাইনি, আমরা কখনো হাসিনার কাছে মাথা নত করি নাই। রক্তাক্ত হয়েছে এই পৌরসভা, তারপরেও আমরা পালাই যাই নাই। হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন, বাড়িতে হামলা, শুধু আমি নয়, খায়ের ভুইয়া, নিজাম সাহেব, সাবু সাহেব সহ সবার উপরে, হাসিফ সাহেব সবার উপরে, আপনাদের উপরে। আমরা যত প্রতিবাদী হয়েছি ততবার গ্রেপ্তার হয়েছি। গ্রেপ্তারকে আমরা কখনো ভয় পাইনি, আমরা কখনো হাসিনার কাছে মাথা নত করি নাই। আমার শুধু এই পৌরসভায় না, আমার এই জেলায়, বিশেষ করে চন্দ্রগঞ্জ ইউনিটের অনেক নেতাকর্মী গুমের শিকার, খুনের শিকার। রক্তাক্ত হয়েছে এই পৌরসভা, রক্তে রঞ্জিত করে দিয়েছে। তারপরও এলাকার মানুষকে আমরা কেউ কাউকে ছেড়ে যাই নাই এবং হাসিনার কাছে মাথা নত করি নাই। সন্ত্রাস, অত্যাচার, নির্যাতন, বরং বীর দর্পে আমরা লক্ষ্মীপুরে চলেছি। আমার বাড়িতে হামলা হয়েছে, শাওমিয়ার বাড়িতে হামলা হয়েছে, তারপরেও আমরা পালাই যাই নাই। বহুত এসপি রক্তচক্ষু দেখেছি, বহু ডিসি রক্তচক্ষু দেখেছি। আর তাহের বাহিনী গডফাদারের রক্তচক্ষু তো আমাদের কাছে খুব মাউলি সাধারণ ছিল, কিন্তু সবসময় বৃদ্ধাঞ্জলি দেখিয়ে এই পৌরসভায়, এই জেলায় আমরা নেতৃত্ব দিয়েছি, মাথা নত করে আমরা নেতৃত্ব দিই নাই। তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাইরে ছিলেন, বাইরে থেকে তিনি যেভাবে আমাদেরকে গাইড করেছেন, সকল রাজনৈতিক দল, বাংলাদেশের মানুষ, বিএনপির অঙ্গ সংগঠন, তৃণমূল পর্যায় থেকে এখান পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত খুব সহজ ব্যাপার ছিল না। তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আমরা এখন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। তারেক রহমান যে বক্তব্যগুলো দিচ্ছেন, যে কথাগুলো বলছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেছেন প্রতিনিয়ত, সাধারণ মানুষ তার প্রতি আস্থা, বিশ্বাস এমনভাবে বেড়ে চলেছে যে সঠিক যে বাংলাদেশের একটা নতুন নেতৃত্ব দরকার, তিনি হলেন তারেক রহমান। তিনি আস্থা সৃষ্টি করেছেন, বিশ্বাস স্থাপন করেছেন। তাই তার অপেক্ষায় আমরা রয়েছে। তিনি আসবেন, এই দেশে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার হবে ইনশাআল্লাহ। তবে 31 দফা আমরা বারবার বলেছি, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্যমত্য সরকার গঠন করব। সেই সরকারের নেতৃত্বই দিবেন জনাব তারেক রহমান, দেশের প্রধানমন্ত্রী হয়ে ইনশাআল্লাহ। 2018-2024 এই নির্বাচন হতো, আপনারা আমাকেই নির্বাচিত করতেন, এটা আমার বিশ্বাস ছিল ইনশাআল্লাহ। কিন্তু পারি নাই। না পারার অন্যতম কারণ হচ্ছিল ওই যে ফ্যাসিস্টের রাতের অন্ধকারের ভোট, ওই যে ফ্যাসিস্টের একজনই ভোট, ওই যে ফ্যাসিস্টের একদলীয় শাসন, এক ব্যক্তির শাসন, এবং সর্বশেষ 2024 আমাদেরকে গ্রেপ্তার করে, জিম্মি করে ভোট করা, আমিন নির্বাচন করা। সেখান থেকে আজকে বের হয়ে আমাদেরকে এখন নতুন বাংলাদেশ গড়তে হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে।